वाह क्या सीन है, वाह क्या सीन है। धीरे धीरे तो मैं पहली बार हूँ ना, धीरे धीरे एक्सीलेटर देना है ना। हाँ धीरे धीरे स्लो। ओके 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 स्लो स्लो ठीक जा रही हूँ। यस मेरे पे हिम्मत है, मैं सुप्रिया क्वीन हूँ। ठीक है मैं चला सकती हूँ कार को। देखा फर्स्ट टाइम मैं कार को चला लिया ना कैसे आसानी से। हमने गाड़ी अरे मैं ठुक गया क्या करूँ अरे क्या हुआ। नीचे जा सकते हो, नीचे जाओ चलो। अरे यार ठुक गया, ठोक दिया मैंने। पापा देखेगा तो बहुत मारेगा यार। यहाँ से देखो गाइस क्या हुआ यहाँ पे हालत। ये लेडीज गाड़ी সিগারেট আছে আর কি সব রয়েছে দেখলাম, ভাসছে সব ভাসছে। পশ্চিম গোপালনগর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের মেন টপিক হচ্ছে কি এটাই। তো আমি একজন রাইডার, মানে আমি ছোটোখাটো একটা ক্রিয়েটর। আমি সবে স্টার্ট করেছি রাইডিং ভিডিও। তো আমি একজনকে ফলো করতাম বা আমি একজনকে মোটামুটি আর কি দেখতাম, ঠিক আছে। তো কি বলবো, ফার্স্টে তোমরা ভিডিওটা দেখো, তারপর আমি বলবো এটা কি, ঠিক আছে। ফার্স্টে তো জাস্ট ভিডিওটা তোমরা দেখো, তারপরে বলবো আমি এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত, টোটালটাই আজকে আমি খুলে বলবো। আজকের আমি একজন রাইডার, আমি আর কি বলবো, আমি জানি না এটা ঠিক করছি কি ভুল করছি, আর একটা রাইডারের নামে বদনাম করছি বা কিছু, হয়তো এটা বলবে আমার ওর ওপর হিংসা হচ্ছে, বা বলবে যে এটা হচ্ছে কি তোমার কন্টেন্ট মানে তৈরি করার জন্য কন্টেন্ট পাচ্ছ না, তাই জন্য তো এই ভিডিওটা করেছো। অনেকে অনেক কিছু বলবে, বাট আমি জানি আমি কি, জাস্ট এইটুকুনি বলবো। তো চলো ফার্স্ট ভিডিওটা তোমরা দেখো, তারপরে এর নিয়ে কথা বলা যাবে। ফেলিস না, আমার ঢুকে যাবে পুরো নিজের দিকে টান। কুমার লেডিজ চাহিদা। আচ্ছা তোমাকে তো হেল্প করতে হবে না, উঠে আসো তুমি। মরুক এখানে, ঠিক আছে? ঠিক আছে তুমি কি দাম পাশে দিচ্ছ, মেরে দাও। লেডিসটা গাড়ি চালাচ্ছে, লেডিসটা তোল হাতে তোল, এর ডান এই ঠিক আছে। তুমি লাভলে কেন মারা? কে বাঁচাতে বলেছে ওদের? ঠিক আছে আলাদার জন্য মানে সাধারণ মানুষগুলো মরবে জানো। আমার মেরে দিত তো সাইকেল তো অনেক স্টিলে করে তুলে নিয়েছে, অনেক সাইকেল তুলে নিয়েছে। উঠছে না কেন? মাছ ধরবে না কেনা? ও তো এখানটায় তো লোক মেরে দিত, আমরা এই সাইডে আসছিলাম, মেরে তো বেরিয়ে যেত এক্ষুনি। ভাগ্যের গাড়িটা দাঁড় করে দিই ওখানটায়। এই লেডিসটা গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। গাড়ি
কার মেরেছে? এই স্কুল 3 জন চোর মেরেছে। ও সম্মত কে তোল স্কুল মানে তো বাইক ফাইছে মেরেছে। হ্যাঁ আমাদের অটো মেরে দিত। ওরে ওট করে আছে। এইটাকে ধন্যবাদ এইটাকে চাংলাটাকে নিয়ে আসো ভাই সাইকেল ভাগে সব লাউড়া এই তোলো ওরে ভাই ওট আয় মেরে নাও তারপরে বলা ফোন এই তো বাইপাসে একটু আগে চলো এই তো বাইপাসের আগে ছেলেটাকে নিয়ে আসো এই নাম কি এই জায়গাটার নাম তোমার বাড়ি কোথায়? এক মিনিট দাঁড়া তোমার বাড়ি কোথায়? ওবরোট ভাই ওবরোট এ ওবরোট তোল আস্তে এই নেশা করে আছে এক মিনিট ও জুতো যাবে ওয়াশরুম অ্যাটাচ করতে দিস ছাড়ো দৌড় করে শালা আকার আমার মেরে কাম করতে হয় জানো শালা চলো করে বাচ্চাটা স্কুলে ধাক্কা মেরে দিতে চাইছিস আরে ওখানে তোমরা গিয়ে না দাঁড়িয়ে চলে এসেছো সবাই দুজনে সব মদ খেয়ে আছে আমাদের গাড়িতে মারতে হয় তোমার। মদ খেয়ে গাইছে আছে বাথরুমে কি আছে ওখানে এই লেডিস নেই এই ওর বাড়ি কোথায় জিজ্ঞাসা কর এই তোর নাম কি? হ্যাঁ অপু দাস গায়া পায়া পাতা সব খেয়েছে তো তোমরা অবভিয়াসলি তোমরা দেখলে কে, তোমরা কি চিনতে পেরেছো আদৌ ওটা কে? চিনতে তোমরা পারোনি, তাই তো? জল জ্যান্ত একটা BMW গাড়ি, যে দুদিন আগে জাস্ট তার ভিডিও, তার একটা অনেক বড় ইউটিউব চ্যানেল, ওটা একটা ইউটিউব চ্যানেলে সে আপলোড করে। তার আর কি কী বলো, এমন কোনো গাড়ি নেই যে তার কাছে, মানে মোটামুটি লাক্সারি গাড়ি যেগুলোকে বলে, নেই এমন কোনো কিছু নেই। সেই মেয়েটা কার চালাতে পারে না, সেই মেয়েটা কার কলকাতা থেকে চলে আসে একটা গ্রামে, আবার সে বলছে ওটা বাইপাস। ঠিক আছে, তো আগে দেখো ভিডিওটা তোমরা। পালিয়ে যেত, আমার সামনে এসে ব্রেক মেরেছি, খালে ঢুকে গেছে সে মারা, পালিয়ে যেত না তো। ছেলেটা ভিডিও করলে একদম ছবি ছাড়বি না, বোতল মদ খেয়ে গাড়ি চালানো হয় না। গাড়ি কোথায় পেলো এরা? ক্লাবে নিয়ে যা, বয়নালা ক্লাবে নিয়ে যা, বয়নালা ছেলেরা নেই, বয়নালা ক্লাবে নিয়ে যায় না, বয়নালা ক্লাবে নিয়ে যাও, ক্লাবের ছেলেকে নিয়ে গেলে ক্ষতিপূরণ দিতে বলা যায়। আরে বাবা তোমার বাড়ি কোথায় সেটা বলো। ধনুমন্ডল পশ্চিম বঙ্গবন্ধু আর ফোন চার্জে দাও, আমি ফোন করছি। চার্জে ফার্জে রয়ে যাবে না, ওসব ফোন কিছু ভাই তো এই মেয়ের হাত দিও না, ভাই হয় ভাই, সত্যিকারের ভাই তো। কি খেয়েছো সকালে? নেশা করেছো? করনি? আমি ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি।
ডাকা সব নিয়ে যান তুমি হচ্ছে দুর্ঘটনা যা করে ক্ষতিপূরণ দিতে হবে 20,000 দিলে একটু দিয়ে দেবো কোনো গল্প নেই ফোনটা কেউ চার্জ দেন আরে এখানে ফোনটা চার্জ দেবে বল চার্জ দিয়ে দেন একটু আরে মেরো না বাড়া থাক মেরো না ছেড়ে দাও ছেড়ে দাও আর মেরো না ए गाड़ीटा कार गाड़ी हाँ ये लेडीज गाड़ी তো তোমরা এখন চিনতে পারলে না ওটা কি? ওটা হচ্ছে কি আমি বলছি সুপ্রিয়া কুইন রাইডার, যার 1.5 লাখের ওপর সাবস্ক্রাইব কমপ্লিট হতে চায়। দুদিন আগে BMW নিয়ে ভিডিও বানায়, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই। Hey guys, what's up? Welcome back to my blog सुप्रिया क्वीन राइडर्स। तो डिनर के बाद मेरा कार का भी सपना पूरा हो गई है, ठीक है। मैंने आप लोगों को पता है यार, मेरा ड्रीम था BMW कार की, तो फाइनली मैं उसको परचेस कर लिया। ये चेक करो, एक्चुअली मेरे को ना चलाना नहीं आती है, ठीक है, तो इसलिए पापा ना यहाँ तक देके गई है कार को यहाँ तक देके गई है। और जब वीडियो बनाना कंप्लीट हो जाएगा फिर पापा कार लेके चला जाएगा। पता नहीं मैं कब चलाना सीखूंगी। भाई तू मुझे सिखा देना, तुझे आता है ड्राइविंग करना? नहीं आता ना? मुझे उसको भी नहीं आता है, मुझे भी नहीं आता है। क्या करूँ कुछ समझ नहीं आ रही है। करेगा एक बार? मैं नहीं ट्राई करूँगी, मैं बस कार को दिखा रही हूँ वीडियो पर, बस देख लो ठीक से। पीछे से भी देख लो। अब लोग ही बताओ कैसा लग रही है कार, ठीक है। चलो अरे यार ठुक गया, ठोक दिया मैंने। पापा देखेगा तो बहुत मारेगा यार। यहाँ से देखो गाइस क्या हुआ यहाँ पे हालत। क्या करूँ यार, अकेले अकेले नहीं लिखना चाहिए था, अब डांटेगा घर में जाके। দেখলে তো ওই কুইন রাইডার যে কার চালাতে পারে না, যে নিজের মুখে স্বীকার করছে যে তার ভাই কি ওটা আমি জানি না, তো সেও বলছে আমি চালাতে পারি না, তারা চালানো শিখছে। তার ও একজন রাইডার হয়ে সেটা কি করে করতে পারলো? কলকাতা থেকে সে চলে আসে গ্রামের দিকে। তো অবভিয়াসলি তার বাড়ি যদি কলকাতা না হয়, গ্রামেই যদি হয়, সে চলে আসলো কি করে অত দূর থেকে এত দূর গাড়িটা নিয়ে? তাও কি এটা স্কুল পড়ে, স্কুলের সামনে 2-3 জনকে মেরে একটা সাইকেলও নিয়ে চলে আসে, সেটা তোমরা দেখেছো। সাইকেলটাকে মেরে নিয়ে চলে আসে স্কুল থেকে প্রায় 2-3 কিলোমিটারের ওপরে নিয়ে চলে আসে। তারপরে আমার একজন আত্মীয়র মধ্যে পড়ে, সে অটো নিয়ে যাচ্ছিল, তাকেও মেরে দিত। সে যদি ব্রেক না মারতো, সাইড না হতো, গাড়িটা এঁকে বেঁকে চলছিল, ব্রেক মারার পরে সে ডাইরেক্টলি গাড়িটা নিয়ে খালে ঢুকে গেল। ঠিক আছে, তো আম পাবলিক তো তাকে পেটাবেই প্রথম কথা, যতই যা হোক না কেন। দ্বিতীয়ত সে অনেকজনকে ধাক্কাও মেরে এসছে ওখান থেকে। ঠিক আছে, তো তার ভুল আছে না নয়, তার ভুল আছে বলে আজকে সে এরকম হ্যারাসমেন্ট হলো। কিন্তু আমি সত্যি বলছি, আমি কোনোদিন ভাবতে পারিনি এত বড় একটা ইউটিউবার সে এমন একটা ভুল করে ফেলবে। তার পুরো প্যাকে সাপোর্ট প্রচুর আছে যতটা আমি শুনেছি। ঠিক আছে, তো সেগুলো আমার জানার কোনো দরকার নেই, কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি যে অত বড় রাইডার, যে সবাই ওর ভিডিও দেখো, সে মাস্ক পরে থাকে বলে হয়তো সবাই কিছু চিন্তা করছে না এটা ও নয়, হয়তো অনেকে কিছু বলবে, আমি প্রুভ করে দেবো এটা ওই। তো কি বলবো, গাড়িতে তো চলে গেছে, তারা উঠতে চাইছে না, মার খারাপ হয়। কিন্তু যে ছেলেটা, যারা দুজন আর কি গাড়িটা নিয়ে বেরোয় বাড়ি থেকে, তারা দুজনেই কেউ কার চালাতে পারে না।
তো তারা দুজন কার চালাতে পারে না, যখন বলছে তোমার কাছে লাইসেন্স আছে, বলছে হ্যাঁ আছে, তাহলে তারা যখন কার চালাতে পারে না, তারা কার চালাতে জানেই না, তাহলে তাদের কাছে লাইসেন্সটা এলো কি করে আসতে পারে, আমি এটা বুঝতে পারছি না। প্লাস বলছে সকাল থেকে নাকি ড্রিঙ্ক করে আছে, যখন গাড়ি নাকি পড়ে তার গাড়ির মধ্যে নাকি যখন আর কি ওই ডোবাটায় বা ওই খালটায় পড়ে গাড়িটা, তো তখন নাকি বিয়ারের বোতল, সিগারেটের প্যাকেট সব নাকি গাড়ি থেকে বাইরে আসে। আমি শুনলাম, তা ওর কথাবার্তা থেকে আমারও মনে হচ্ছে প্রায়, আর আমি লোকের কাছেও শুনেছি, আমি যখন যাই ওখানে তো বলছে ফুল ড্রিঙ্ক করেছিল দুজনেই, আর কি। তো আমি সত্যি বলছি, আমি ডিসার্ভ করি না, আর এটা আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম মানে এটা আমার এমনটা নয় যে আমি রাতারাতি ভাইরাল হব বা আমরা রাতারাতি আমার ভিউজ যাবে, ভিউজের জন্য আমি এত কিছু করলাম, এমনটা কিন্তু কিছুই নয়, ঠিক আছে। আমি জাস্ট এটাই আর কি বলতে চাইলাম যে আজকের যে এত ভালো ভালো ইউটিউবাররা আছে তাদের নাম খারাপ হচ্ছে এরকম কয়েকটা ইউটিউবারদের জন্য, তাদের নাম রিসেন্টলি খারাপ হচ্ছে, রাইটারদেরকে কেউ পছন্দ করছে না এই কয়েকটা এরকম জঘন্য কয়েকটা রাইটারের জন্য, হাফ রাইটার লোকদেরকে পছন্দ করছে না, ইউটিউবারদের সহ্য করতে পারছে না এই ব্যবহারের জন্যে। এই যে এত বড় একটা ক্রিয়েটর, সে এরকম একটা জঘন্য কাজ কী করে করতে পারে, আজকে ও করেছে, তাই থেকে তো আমরা তো রাইটার, আমরা আমাদের থেকে অনেক বড় বড় রাইটাররা যারা আছে তারা সম্মান পাবে না এরকমের জন্যে, ঠিক আছে। তার তখনই একটা আমাদের একটা রাইটারের পিছনে একটা বেকার আর কি একটা স্ট্যাম্প লেগে যাবে এই এদের জন্যে। BMW গাড়ি চালাতে পারে না, সে নিয়ে আসছে গাড়িটা চালিয়ে, তো মানুষকে তো মেরে ফেলে দেওয়ার আর কি ভেবেছে, আবার বলছে কি বাইপাসে আছে, এটা বাইপাস নয়, না গ্রামের একটা লোকাল রাস্তা, বলতে পারো তুমি হাই রোড, কিন্তু ওটা বাইপাস না। আর এটাই বলবো দিদি, তুমি এটা ডিজার্ভ করো না, বাট আরেকটা জিনিস আমি দেখেছি ভিডিওর মাধ্যমে যে তোমার ফোনটা কেউ নিয়ে নেয়, আমি জানি না তুমি পেয়েছো কিনা, কিন্তু এটাও ঠিক হয়নি যে যাই করুক না ওরা ভুল করেছো হয়তো, আমি যারা ওখানে ছিল, যারা যদি আমার ভিডিওটা দেখো বা আদার্স, এটাও ঠিক হয়নি যে তার ফোন নিয়ে নেওয়া, আর ওই আরেকটা যে ছেলেটা ছিল তার ফোন ভেঙে দেওয়া, এটা সত্যি এটা তোমাদের ভুল হয়েছে। আমি দু তরফ হয়ে কথা বলছি, আমি একতরফা কথা বলছি না, আমি মানছি ওদের ভুল আছে, কিন্তু ওদের তো কল করার জন্যে একটা ফোন তো ঠিকঠাক রাখতে পারতে, এটাও রাখলে না, তাহলে তারা কি করে কন্ট্যাক্ট করবে, তারা ভুল করেছে যাই করুক না কেন, হ্যাঁ করেছে ভুল, কিন্তু যেরকম ওই মেয়েটার ক্ষেত্রে, ওই দিদিটার ক্ষেত্রে আমি সত্যি আমি ওদের জন্য, আমরা রাইটার ছোটোখাটো ক্রিয়েটার, আমরা আর কি সেই জায়গাটা পাবো না, যে প্রথম যখন একটা রাইটার স্টার্টিং করে নিজের কেরিয়ার, যখন একটা বড় ক্রিয়েটর যখন হয়ে যায় তাদের অনেক ব্যাক সাপোর্ট থাকে, কারণ আমাদের কোনো ব্যাক সাপোর্ট নেই, আমাদের খেটে বড় হতে হবে, যদি এরকম হতে থাকে তাহলে আমরা কী করে এগোবো লাইফে, এগোতে পারবো না। আর সত্যি সুপ্রিয়া কুইন রাইডার, এটা তুমি ঠিক করনি, তোমার জন্য আমরা অনেক হেড পাবো আশা করি। আর ড্রিঙ্ক করে গাড়ি চালানোর কিছু ছিল না আপনার, যদি তোমার মনে হতো তুমি বাড়িতে বসে খেতে পারতে, বাইরে কেন বেরোলে, তাও আবার BMW কার নিয়ে, ঠিক আছে, কার নিয়ে কেন বেরোলে, আমার কাছে কথা হচ্ছে এটা, ঠিক আছে। আর সত্যি ওখানকার লোকেদের ওই ফোনটা যে অত একটা দামি ফোন যে চুরি হয়ে গেল, কেউ ওটা কিন্তু কেউ পেলো না, যতটা ক্লিপ ভিডিও আমার কাছে আছে। আর একটাই কথা বলবো যে সুপ্রিয়া দি, এমন কিছু করো না যে তোমার জন্য আমরা একটা ছোটো ক্রিয়েটর তারা উঠতে চাইছে, তাদের ডাউনফল করিয়ে দেবে। এই তোমার এই ছোট্ট ক্লিপে একটাই কথা জানানো দরকার, আজকের আমি হয়তো ভিডিও করছি তোমাকে নিয়ে, আমার মতো যে অনেক ক্রিয়েটর তারা ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছে, ফেসবুক হ্যান ত্যান, ওখানে অনেকজন ভিডিও করছিল, কিন্তু এটা তোমার করা ঠিক হয়নি, এটাই বলবো। আর সকাল ওরকমভাবে ড্রিঙ্ক করে বেরোনোটা তোমার ঠিক হয়নি, তুমি গাড়ি চালাতে পারো না, একটা ফাঁকা জায়গায় যাও, ফাঁকা মাঠে যাও, রোডে আসার কোনো দরকার ছিল না। তুমি ওই ভিডিওতেই বলছো যে আমি গাড়ি চালাতে পারি না, আমি শিখছি, যে তোমার পাশে শেখাচ্ছে বসে ছিল, যে দুদিন আগে যে ভিডিওটা তুমি পোস্ট করেছো, ইউটিউবে আপলোড করেছো, সেটা তুমি কনস্ট্যান্ট বলেও দিচ্ছ, দু জায়গায় গাড়ি চালাতে দুবার অলরেডি ঠুকে মেরে দিয়েছো, তখন তুমি বুঝতে পারছো যে তুমি গাড়ি চালাতে পারো না, তাহলে তুমি গাড়িটা নিয়ে বেরোচ্ছ কী কারণে, আমাকে কথা হচ্ছে এটা। আর বেশি কিছু বলবো না, তুমি এটা ভুল করনি, তোমার জন্য আমরা অনেক হেড পাবো লাইফে, যারা আমি বলে না, অনেক রাইটার যারা আছে, নতুন ক্রিয়েটারও, অনেক বড়
কন্টেন্ট ক্রিয়েটার হোক না কেন, রাইটারে, তারাও হেড পাবে তোমার এই জঘন্য ব্যবহারটা দেখে। এটা তুমি ঠিক করোনি। এটা তুমি যখন একটা ছোটোখাটো ক্রিয়েটর হুট করে যখন একটা বড় জায়গায় চলে যায় তখনই এরকম করে, আমি জানি যেটা, ঠিক আছে। যেরকম একটা গরিব লোক যদি হুট করে বড় হয়ে যায় তখন তার মানে আবভাব আলাদা হয়ে যায়। আর তোমার কাছে আছে লাক্সারি কার, নিনজা, ঠিক আছে, যে কেউ আমার মতো যে কেউ ছেলে বা যে কেউ মেয়ে ওই গাড়ির উপর ফিদা, ঠিক আছে। তো অমন একটা মানে তুমি কার রাইডিং করো, তুমি সব জায়গায় যাও এই গাড়িটা নিয়ে, মানে কিছু বলার নেই। তোমার এইটুকুনি একটা সিক্স সেন্স থাকা দরকার ছিল যে আমি চালাতে পারি না, আমি কেন রোডে গাড়িটা নিয়ে বেরোচ্ছি, মানে কিছুই আর কি বলার নেই। মানে কি বলবো আমি, আমার মুখের ভাষা মানে কি বলবো, ছাড়ো বাদ দাও। তোমরা ঠিক করো নি, এটাই বলবো না। আর তোমার কি বলবো, থাক, আর কিছু বলতে চাই না। অডিয়েন্স বলবে, আমার ভিডিও যারা যারা দেখবে তারাই বলবে, তারাই কমেন্ট করবে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। আমি কিন্তু খারাপ কিছু বলছি না, আর আমি একতরফা বিচার করছি, আমি দুতরফায় বিচার করছি। ভুলটা তোমার ছিল, তাই লোকজন এই করেছে। প্লাস তোমার ফোনটা নেওয়া উচিত হয়নি ওখান থেকে, কি যেই নিয়েছে না কেন। আইফোন শেষে এমনিতে ফেরত দিয়ে যাবে, আর আইফোন করে চুরি হয় না, চুরি হলেও সে নিজে থেকেই দিয়ে যায়। এটাই বলবো যে ঠিক করেনি। আর তুমি সত্যি প্রচুর একটা বাজে কাজ করে ফেলেছো, যে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে, বাস এইটুখানি, আর কিছু বলার নেই। আর তোমার জন্য আমরা এমনি হেড পাবো, আমি পাচ্ছি এবং পাবো। অনেক রাইটারদের নাম খারাপ হচ্ছে, এরকম কয়েকটা রাইটারদের, তোমাদের মতো রাইটারদের জন্য অনেক রাইটাররা খারাপ হচ্ছে, ঠিক আছে। আমরা ছোটোখাটো ক্রিয়েটার, আমরা সবাই লাইফ স্টার্টিং করেছি, এখন থেকে আর যদি আমরা হেড পাই তাহলে আমরা এগোবো কী করে তোমাদের জন্য। আমার কথা হচ্ছে কি, এটা কিছু বলার নেই। আমি ভাবি তোমার সিক্সিং মানে তোমার একটা মানসিকতা নেই, তুমি কত বড় একটা ভুল করলে। থাক, বাদ দাও। আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও, হাত জোড়ো করে বলছি আমাকে ক্ষমা করে দিও। আমি যদি কোনো ভুল কিছু করে থাকি, আর যদি ভুল কিছু করে থাকি, আমি জানি না এই ভিডিওটা আপলোড করার পর কতটা হেডেক আসবে আমার ওপরে পিছন দিক দিয়ে, আমি জানি না, কারণ উনি অনেক বড় ক্রিয়েটার, ওনার পিছনে সোর্স আছে, ওনার ভিতরে হাত আছে, আমার কিচ্ছু নেই। আমি জানি না এই ভিডিওটা আপলোড করার পর আমার সাথে কী কী হতে চলেছে। এবার তোমরা বলো, তোমরা অডিয়েন্স কেমন হতে পারে। অন স্পটে আমি ওখানে ছিলাম, সবাই মাস্ক পরে ভিডিও করলে ভাবে তাকে চিনতে পারবে না। যারা তার সাবস্ক্রাইবার, তার জাস্ট ওই ছোট্ট এইটুখানি মাস্ক পরলে, শুধু এইটুখানি ঢাকা দেখলে যে তার কিছু চিনতে পারবে না এমনটা নয়। তার গলা, তার কথাবার্তা সবাই চিনে যাবে, ঠিক আছে। আমি যদি কোনো ভুল করে থাকি সবাইকে বলছি হাত জোড় করে ক্ষমা করে দিও। আর এই ভিডিওটা তোমরা দেখো, তোমরাই বিচার করো। তো টাটা, বাই বাই।